হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার। তোমরা যারা নবম শ্রেণীতে বিভিন্ন স্কুলে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি নবম শ্রেণীর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রোবোস্পিয়ার কে ছিলেন, এই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং কিভাবে তার পতন হয়েছিল এই নিয়ে আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং সবার শেষে আমি আমাদের সেন্টারের নাম্বার দেবো, যেখান থেকে তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করতে পারবে আমাদের নাম্বারে। এবং তোমাদের সারা বছরের কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি রয়েছে দেখো, বলছে রুশোর মানসপুত্র রোবোস্পিয়ারের মানে তিনি ছিলেন সন্ত্রাসের রাজত্বের প্রধান একজন নেতা তথা কেন্দ্রীয় চরিত্র। মানে তিনি কি করতেন, জনগণের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার করতেন। কিন্তু সন্ত্রাসবাদী শাসক বলতেই অত্যাচারী শাসককে বোঝানো হতো, যে মনে করো তার সামান্যতম সমালোচককেও কিন্তু গিলোটিন যন্ত্রে হত্যা করেছিল। সাপোজ মনে করো আমি আছি এবং আমি আমার সমালোচনা করা পছন্দ করি না, তুমি আমার সম্পর্কে ভালো বলছো, আমি খুব পছন্দ করছি, বাট তুমি আমার সম্পর্কে কোনো নিন্দা কোনো খারাপ কথা বলতে পারবে না। অর্থাৎ তুমি যদি আমার সম্পর্কে কোনো খারাপ কথা বা নিন্দা বলো তাহলে তাকে সমালোচনা করা বলা হয়। তাহলে রোবোস্পিয়ার কেমন শাসক ছিলেন? রোবোস্পিয়ার ছিলেন কিন্তু একজন সন্ত্রাসবাদী শাসক। সন্ত্রাসবাদী শাসক মানে তিনি কিন্তু কি করতো, তার যারা সমালোচনা করতো তাদেরকে তিনি হত্যা করতো। হত্যা মানে কি, আমাদের কেউ নিন্দা করছে করুক, ডাজ নট ম্যাটার, কে কি বলছে বলুক। কিন্তু রোবোস্পিয়ার কিন্তু এমন ধরনের শাসক ছিলেন না। যেই রোবোস্পিয়ারের সমালোচনা করতো তাকে কিন্তু গিলোটিন যন্ত্রে ধরে হত্যা করা হতো। তো বলছে তিনি ছিলেন একজন বিখ্যাত জ্যাকোবিন নেতা, সৎ, গণতন্ত্রের একনিষ্ঠ সমর্থক এবং অসাধারণ বাগ্মী। দেশের সংকটময় সময় তিনি কিন্তু সন্ত্রাসের শাসন কায়েম করে দেশ ও বিপ্লবকে কিন্তু রক্ষা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা তারপর আমরা জেনে নেব কি রয়েছে। দেখো কি বলেছে, রোবোস্পিয়ারের উত্থানের প্রেক্ষাপট 1793 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি ফরাসি সম্রাট ষোড়শ লুই এর প্রাণদণ্ডের পর ফ্রান্সের অভ্যন্তরীণ এবং বৈদেশিক ক্ষেত্রে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পায়, খাদ্যাভাব দেখা যায়, চরম অরাজক অবস্থার সৃষ্টি হয়, সরকারের বিরুদ্ধে রাজতন্ত্রের সমর্থকেরা বিদ্রোহ ঘোষণা করে, ইংল্যান্ড, পর্তুগাল, প্রাশিয়া, অস্ট্রিয়া, স্পেন প্রভৃতি দেশগুলি ফ্রান্সের বিরুদ্ধে শক্তি জোট গঠন করে এবং যুদ্ধও ঘোষণা করে। এবং এই প্রেক্ষাপটে কিন্তু সন্ত্রাসের শাসন শুরু হলে রোবোস্পিয়ারের ঠিক সেই সময় কিন্তু উত্থান ঘটেছিল, এটা আমরা বলতে পারি। যেহেতু কোনো স্থায়ী শাসক নেই সেহেতু রোবোস্পিয়ারের উত্থানটা ঘটতে দেখা যায়। এবার কি হয়েছে, রোবোস্পিয়ারের লাল সন্ত্রাস, বলছে দাতো, হিবার্ট প্রমুখ সন্ত্রাসের রাজত্বের প্রধান নেতাদের কিন্তু হত্যা করার পর রোবোস্পিয়ারের ফ্রান্সে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন। মানে এতজনকে তিনি হত্যা করেছিল, তার সমালোচনা যারা করেছেন আমি বললাম তাদেরকে হত্যা করেছিল। প্রথমে তো তিনি সৎ ছিলেন, কিন্তু পরবর্তীকালে বিপ্লব রক্ষা করার জন্য কিন্তু তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই পর্যন্ত তার নেতৃত্বে ফ্রান্সে চরম সন্ত্রাস চলে। গিলোটিন যন্ত্রের সাহায্যে অসংখ্য মানুষদের শিরোচ্ছেদ মানে গলা কেটে দেওয়া হয়। এই ঘটনা ফ্রান্সের ইতিহাসে লাল সন্ত্রাস নামে পরিচিত। ঠিক আছে, তো বলছে রোবোস্পিয়ারের পতন কি করে হলো। এবার রোবোস্পিয়ারের পতনের অন্যতম কারণ ছিল তার একনায়কতন্ত্রী মানসিকতা, সন্ত্রাসের অপ্রয়োজনীয় ব্যবহার। অপ্রয়োজনীয় ব্যবহার বলতে যখন সন্ত্রাসের প্রয়োজন ছিল না তখনও তিনি সন্ত্রাসে মানে রাজত্ব কায়েম করে রেখেছিল এবং নিজের দলের লোকেরাও কিন্তু মানে লোকেদেরও তিনি গিলোটিনে হত্যা করেছিল। অর্থাৎ কি, গিলোটিন যন্ত্র এমন একটা যন্ত্র, মনে করো এরকম ধরনের একটা যন্ত্র মনে করো আছে, দুই পাশে দুটা লোহার লাগানো আছে আর এখানে একটা পুরো বড় ব্লেড লাগানো আছে তলোয়ারের মতন। এবার কি হতো, মানুষের মাথা এখানে মনে করো দেহটা পুরো রাখা হতো, রেখে কি হতো এটা উপর থেকে ফেলে দেওয়া হতো জোরে করে। ফলে কি মাথা একদিকে চলে যেত আর দেহটা আরেকদিকে চলে যেত কিন্তু। ঠিক আছে, ফলে এইভাবে করে তিনি সন্ত্রাসের শাসন কায়েম করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কি করেছিল, মানে যারা সাধারণ জনগণ ছিল তারাই কিন্তু কি করেছিল, তার গিলোটিন যন্ত্রে তাকেই কিন্তু বেঁধে নিয়ে গিয়ে তাকে হত্যা করলে সন্ত্রাসের শাসনের কিন্তু অবসান হয়েছিল। অর্থাৎ কি, সন্ত্রাসের শাসন শেষ হয়েছিল। তারপর কি বলেছে দেখো, তো অবশেষে রোবোস্পিয়ারের সন্ত্রাসে আতঙ্কিত হয়ে ফ্রান্সের জ্যাকোবিন, জিরোন্ডিন এবং মধ্যপন্থী দলের সদস্যরা রোবোস্পিয়ারকে 1794 খ্রিস্টাব্দের 27শে জুলাই বন্দী করেছিল, মানে তাকে আটকে দিয়েছিল এবং গিলোটিনে তার শিরোচ্ছেদ করেছিল, মানে তার গলাও কেটে দিয়েছিল। মানে এতদিন ধরে মানুষজনকে তিনি যেভাবে হত্যা করছিলেন সে ঠিক সেইভাবেই কিন্তু মানুষজন করে তাকে হত্যা করেছিল। ফলস্বরূপ সন্ত্রাসের রাজত্বের অবসান হয়েছিল, মানে শেষ হয়েছিল। এবার একটা উপসংহার করতে পারো, যেহেতু এটা 4 নম্বরের একটা প্রশ্ন একটু বড় করে লেখার প্রয়োজন হয়েছে। সমালোচনা সত্ত্বেও এই কথা স্বীকার করতে হবে, ফরাসি বিপ্লবের ইতিহাসে রোবোস্পিয়ার কিন্তু এক উজ্জ্বল নাম। ঐতিহাসিক ওলার, মতিয়ে, গুডউইন, রাইকার প্রমুখ যারা ঐতিহাসিক ছিলেন তারা কি বলেছেন,
রোবোস্পিয়ারের শাসনকাল নিষ্ঠুরতায় কলঙ্কিত হলেও এই সময় বহু প্রগতিশীল সংস্কার কিন্তু চালু হয় এবং বিপ্লবের আদর্শ বাস্তবায়িত হয়। মানে অনেকে বলছে যে কি, যে তার শাসন কার্য অনেকটাই ভালো ছিল, সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছিল ঠিকই, তাহলে তার সমালোচনা যারা করতো, যারা মানুষকে ভড়কাইতো, তাদেরকে তিনি হত্যা করেছিলেন, এই যন্ত্রে হত্যা করে সন্ত্রাসী শাসন কায়েম রেখেছিলেন। তো এই ছিল আজকের ক্লাস। এবার তোমাদের যদি অনলাইন ক্লাস করার ইচ্ছা থাকে, মনে হয় যে না আমরা স্যারের কাছে যুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়ালে যে নাম্বার রয়েছে সেই অফিসিয়াল নাম্বার দুটোতে কিন্তু ইজিলি ভাবে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে তুমি কিন্তু অ্যাডমিশনটা নিতে পারো আমাদের এই অফিসিয়াল নাম্বারে। তো স্টুডেন্ট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।